ড্রোন সার্ভিসিংও হয়ে যাচ্ছে। আমাদের একটা ড্রোন সেট আপ টেস্ট করা হচ্ছে প্রথমবার বলতে ওনারটা সার্ভিস করছে। বাইরে দিয়ে টেস্ট করবো। বাইরে প্রথম ভালো হইল। আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আকাশে টেস্ট করবো ড্রোনটা। ইনার ড্রোন আমরা সার্ভিসিং এনেছে। মোকাদ্দুস রহমান ভাই পাবনা থেকে আসছে। ভাই এই ভাই আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা মাদ্রাসা আছে, মুফতি আজম আবু জাফরিয়া মাদ্রাসা, কারিগরি মাদ্রাসা। আমার ছাত্রদের জন্য আমি এই ড্রোনটা নিয়ে যাচ্ছি যে তাদেরকে আমি কিছু শেখাবো। নেওয়াজ শরীফ ভাই আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করছে। ড্রোন উড়ে গেছে আকাশে। অনেক সুন্দর উঠছে। ঠিক আছে, এই বাতাস খেয়ে যান। নেওয়াজ উড়াচ্ছে ড্রোনটা। ভাই ভাই কেমন লাগছে প্রথমবার আপনার? খুব ভালো লাগছে। চার্জ কম আছে, এর জন্য আমরা স্টপ রাখলাম। এই যে আমাদের শোরুম আজ প্রথম। ভাইয়ের কথা আছে। আচ্ছা, এখানে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভাই আজম ভাই হচ্ছে এই সোলারিং থেকে শুরু করে বেশ কিছু কাজ করলো, আমরা দুজন মিলে করলাম। তা আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ রিসার্চ সেন্টার। তো এই জায়গাতে আসলে আপনারা বেশ কিছু জিনিসের সমাধানটা পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমার সামনে আছে মোকাদ্দেসুর রহমান। আচ্ছা, উনি আসছে হচ্ছে একটা সমস্যার জন্য। আমাদের মনে হয় আমরা যে উদ্দেশ্যে এই শোরুমটা করতে যাচ্ছি আমরা অলরেডি সফল। কারণটা এটা যে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করবে, বিভিন্ন সমস্যায় পড়বে, আমাদের কাছে আসবে। আমাদের কোয়ালিটি ফুল সব জায়গা আমরা তৈরি করছি ধীরে ধীরে, যেখানে এসে আমরা সমাধান করতে পারবো। তো ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি যে আপনার পরিচয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মুকাদ্দেসুর রহমান। আমি এসেছি পাবনা মুফতি আজম আবু জাফরিয়া সাদাতিয়া বাকিবিল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকা দারুল কুরআন কারিগরি এতিমখানা ও হেফসখানার পক্ষ থেকে। এটা বিসিক 1 নং গেট চকসাতানি পাবনাতে অবস্থিত। আমার মাদ্রাসার ছাত্রদের আমি ড্রোন এবং এইসব বিষয়ে কিছু শিক্ষার জন্য আমি একটা ড্রোন এখান থেকে ক্রয় করেছি। আমাকে নেওয়াজ শরীফ ভাই পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন এবং কিছুটা আমার সমস্যা হচ্ছিল ড্রোনটা নিয়ে। আজকে আমি সার্ভিস করার জন্য তাকে কয়েকদিন ধরে বলছিলাম যে ভাই আসবো, উনি শনিবারে সময় দিলেন। আমি খুব খুশি হয়েছি, উনি সুন্দরভাবে সার্ভিস করে দিয়েছেন। আর যে স্টাফগুলো খুব হৃদ্যতা দেখিয়েছে। আমি এখানে আমি কিছু জিনিস যুক্ত করি, সেটা হচ্ছে খুশি হয়েছি। উনি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট ড্রোন বানিয়েছে। ওনার খুবই অল্প কিছু ভুল ছিল, তো সেটা আমি বলছি। তো তার আগে আমাদের যেটা সবথেকে গর্বের বিষয় সেটা হচ্ছে উনি যে একজন এই বয়সে এসে যে এই বিষয়গুলোতে যে এত ইন্সপায়ার্ড, যে এই বিষয়গুলো দেখে যে উনি এই কাজগুলো করছে এই বয়সে এসে, এটা আমাদের আসলে মুগ্ধ করে বা গর্বিত আমরা ফিল করি আর কি। তো এই বয়সে থেকে এই কাজগুলো করছে এবং তার মাদ্রাসার যে স্টুডেন্টকে তা সে ট্রেন করার চেষ্টা করছে, শেখাচ্ছে, বলছে যে এইভাবে এভাবে করতে হয়। আরও তিনি আমাদের কাছে অনেক পার্সপাতি নিয়েছে। তিনি আমাদের কাছ থেকে ড্রোন নেননি, উনি আমাদের কাছ থেকে ড্রোনের পার্সপাতি নিয়েছে, নিজে কমপ্লিট সেট আপ করে অ্যাসেম্বল করেছে এবং সব কিছুই করেছে। এখানে তার যেটা একটা ভুল ছিল যে মোটর সবগুলো সেম ছিল না, একটা 1000 কেভি, বাদবাকি সব 1400 কেভি। এটা একটা হচ্ছে পাখাটা উল্টিয়ে লাগানো ছিল, বাদবাকি কোনো ইস্যু পায়নি। আর কিছু ইস্যু থাকে, সেটা হচ্ছে মোটরটা আর একটা তার ছিঁড়ে গেছিলো, সেটা আমরা সোল্ডারিং করে নিয়েছি। তো অভিজ্ঞতার কাজ এটাই যে আমরা যখন কোনো সমস্যা দেখতে পাই আমরা বুঝতে পারি।
আমি ক্যালিব্রেশনটা খুব ভালোভাবে করতে পারছিলাম না। আমরা শিখিয়ে দেবো, তারপরেও এখানে ওড়ানোর বিষয় আছে যে উড়াইতে হবে কি করে, ক্লকওয়াইজ ঘুরবে কি করে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে কি করে। এখন একটা কার আপনি সোজা দিকে যাচ্ছে, এখন আপনি ডানে দিকে গেলে ডানে যাবে, বামে গেলে বামের চাপলে বামে যাবে, ও কিন্তু ডানে চাপলে ডানে যাচ্ছে। কিন্তু এই কারটা যখন এই দিকে সামনের দিকে ঘুরে যাবে তখন আপনি ডানে চাপলে ও যাবে বামে, কারণ এই দিকে তখন আপনার কাছে আসছে। এই বিষয়গুলো ওড়ানোর সময় ফলো রাখতে হবে। তারপরে কোনো একটা দিকে যদি হেলে যায় ওদেরকে ট্রিম করতে হবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে এটার সমস্যা হবে না। আপনি তো সিংহভাগ কাজ করে ফেলেছেন, তারপরে আপনাদের কাছে অনেক দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমাদের এখনও সব কিছু সেট আপ রেডি হয়নি। দেখেন সব কিছু গোছানো নয়, আমরা এখনও গোছায় উঠতে পারিনি, এগুলো অনেক কস্টিংয়ের বিষয় আছে। তো ওটা আমাদের সামনে, এটা অফিস রুম, আমাদের যে এটা শোরুম, এটা যে আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে এসে সবাই ঘুরে ফিরে সব জায়গাতে কেনাকাটা করবে, তারপরে যার যে সমস্যা এখানে সমাধান করবে। আর তারপরও এনার কাছে একটা বই দেখতে পাচ্ছি, এটা এই বইটা আমার নিজেরই লেখা, মেসোভূত গেসোভূত ও মজার ছড়া। আমি নিজে এটা লিখেছি, এম মুকাদ্দেসুর রহমান। আমি এই বইটা ভাইকে হলো গিফট করার জন্য নিয়ে আসছি পাবনা থেকে। আচ্ছা আচ্ছা, আমি এটা তাকে গিফট করছি এবং তার আমি আরো বেশি নিয়ে আসলে ভালো হতো, সবাইকে একটা করে দিতে পারতাম। অসংখ্য ধন্যবাদ ভাইকে, আমি এই বইটা দিচ্ছি। মেসোভূত গেসোভূত ও মজার একটা মজার বই। আমাদের স্বপ্ন ছিল একটা বই লিখবো, আমরা এখনো আমাদের উদ্দেশ্য সফল করতে পারিনি। এটা আমি নিজে সময় লিখেছি, পাইনি। আমার নিজের লেখা, কিন্তু ভাইকে আমি আজকে এটা গিফট আপনি করলাম। লিখে আমাকে গিফট করলেন, এটা আমাদের জন্য আসলে এটা অনেক গর্বের বিষয়। আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকতে চাই। অবশ্যই আমরা আমাদের সাথে থাকতে চাই এবং আমি আরো ড্রোন এবং প্লেন এবং অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে আমরা নিয়ে যাব, আসবেন। রোবোটিক্স বিষয়ে আমি আরো ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পেতে অবশ্যই চাই। 100% আমাদের এখানে যারা আছে সবাই আপনাকে হেল্প করবে। এখানে আস্তে আস্তে সবাই ফেসে চলে আসবে। ভিডিও করতে হচ্ছে আর আমি অনেক দেখেছি যে অন্য যারা এর সাথে জড়িত তারা খুব একটা রেসপন্স করে না, মেসেজ দিলে মেসেজ। আমি দেখেছি নিয়াজ শরীফ ভাই মুহূর্তের মধ্যে আমি চেষ্টা করি, আমার রাত 12টার সময় মেসেজে আমি দেখেছি যে সে রেসপন্স করেছে। আমার বিষয় হচ্ছে এরকম, আমি সবসময় কাস্টমারের সাথে সরাসরি কথা বলি। আমার কিন্তু স্টাফ আছে, এটাই। ওদেরকে আমি চাইলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় কি আমার ভিডিও দেখে মানুষ আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে চাইবে। আমার ব্যস্ততা থাকে না, আমার পুরো সংসার সামলাতে হয়, বাসার কাজ, অফিসের কাজ, তারপর সব কিছু মেনটেন করা। তো আমি যে আমাদের এই কমিউনিটিগুলো পেয়েছি, এগুলো হচ্ছে আমাদের কাছে অনেক। এই যে আজম ভাই আছে, সকল জিনিস সার্ভিস পারে, মোবাইল থেকে শুরু করে ইন্ডাকশন কুকার, ফ্যান, রাইস কুকার, হাবি জাবি সব সার্ভিস পারে। তো এই যে আমাদের এই সার্ভিস উনি করে। তারপরে ক্যামেরাম্যান হচ্ছে মেহেদুল ইসলাম, ও আমাদের কোম্পানির এমডি, এসএ সিনিয়র টেকনিশিয়ান। তারপরে ও ডেভেলপারের কাজ করে, আরও ডেভেলপার আছে। আমাদের আসলে সবাই মিলে এরকম কমিউনিটি। তো যাই হোক, এখন আমি আপনাকে একটু উড়িয়ে দেখাবো এবং ক্লিপটা একটু নেওয়ার চেষ্টা করব, দেখি যে আসলে কতটুকু আমরা সফল হয়েছি। আমি এই সুন্দর বইটা একটু আমার এখানে সাজিয়ে রাখি আপাতত। আচ্ছা, একটু ড্রোনটা রিমোটটা আনেন, আর কয়েকজন দেখতে চাইছে, একটু ওদেরকে একটু ডেকে আনি। হ্যাঁ, আচ্ছা, আমি ডেকে আনি, এই ডেকে আনি, বন্ধ করো এখন। এখানে না, এখানে ওরাই। ম্যাম, একটু মাইক্রোফোন। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আপনার কাছে থাকবে, হ্যাঁ? আপনার যা খুশি তাই বলবেন। আরে বলবেন না 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 না, আমি কোনো কিছু বলতে পারবো না। সেটা বলবেন, আমি কোনো এটা শুরু করো। হ্যাঁ, আমি কি বলবো? আপনি যা খুশি তাই বলবেন। হেভি 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 বলছি তো, যে সারা জীবন আমি টিভিতে দেখেছি, কিন্তু বাস্তবে চোখে দেখিনি। অসাধারণ। ও ফাইন ফাইন। ও মা গো কাকা, সেই লাগছে। ওই ভিডিও লিও মিদুল। ও মা, ও মা 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 মা। ফোর্স আছে, বাতাস এসছে। কাকা কেমন লাগছে? হেভি সুন্দর। বলছি তো যে সারা জীবন আমি টিভিতে দেখলাম, বাস্তবে এই প্রথম। ভালো লাগছে? কিছু মন্তব্য করবেন না? না না, আমি এগুলো পারবো না কাকা। কোনো কথা যে আমাদের চ্যানেল, আমাদের শোরুম, আপনি খুশি তো নাকি? আমি খুবই খুশি। তাহলে একটু আমি তো কাছে বলছি, নিয়ে বলেন খুশি। আমি খুবই খুশি। উনি আসছে পাবনা থেকে।
আমার সব বাইরে থেকে আসে। সে তো দেখছি, আমি তোমার দেখে তো কল্পনা করতে পারিনি। এই যে এরা আমাদেরকে কাঠমিস্ত্রি বানাই দিয়েছে, একটু দেখেন, এই সুযোগে দেখে যান। এটা আবার বুক থেকে খুললেন কেন? এই যে আসে না মৃদুল, আসে তো। হ্যাঁ, এই সেলফগুলো দেখেন তো কেমন হয়েছে আমাদের বানানো নিজেদের। অনেক। তুমি নিজে কি করে বানালে? আমরা মেশিন কিনে নিয়ে চলে আসছি, মিস্ত্রি খরচ দিব না, তাই মেশিন দিয়ে কাটে এই ভিড়ায় বানায় ফেলেছি এই সেলফ। বাবা, এই উপরের ডেকোরেশনগুলো দেখেন, এগুলো দেখেন, এই টেবিলগুলো দেখেন তো, এই টেবিলগুলো সব আমরা নিজেরা বানিয়েছি সব। ওরে মা, এগুলো দেখেন তো, ভিতরে অনেক দেখেন তো। সুন্দর, অনেক সুন্দর। মিস্ত্রির মতো পারফেক্ট পারবো না, কিন্তু করেছি। কিন্তু এটা তো সম্ভব না করা। আমরা তো ভিডিও আছে আমাদের কাছে কিভাবে করেছি, ভিডিও সব এভিডেন্স আছে। এই সর্বনাশ। খালি যে এক আর টুক দেখেন, এই যে এক আর টুক যে হাতে মিলাতে পারিনি। এখনই যদি এত দূর করতে পারো, ভবিষ্যতে কি যে করবে আল্লাহ ওটা হচ্ছে জানে। অফিস রুম, আর এখানে হচ্ছে আমাদের আইপিএস টেস্ট হয়, সব আমরা টেস্ট করে দিয়েছি একবারে, সব ফুল টেস্ট। এখানে হচ্ছে আমাদের টিভি সার্ভিসিং, টিভির মেশিন বসবে এখানে, টিভির মেশিন, টিভিতে যাতে দেখা যায়। এলইডির প্যানেল সার্ভিস করার মেশিনও বসবে এখানে। এখানে তাই? মোবাইল সার্ভিস হবে। এদের আমার অফিস রুম এখনো সেট আপ করিনি, টাকা নাই। মানে এটা ভিআইপি রুম হবে, হ্যাঁ, এটা মানে এসি টেসি থাকবে। কাস্টমার এখানে এসে বসবে, দোয়া করেন। না না, আমি দোয়া করি। তুমি যেভাবে পরিশ্রম করছো না, এটা কিন্তু সবাই আমাদের এখানে, আমি একা না, সবাই এরকম। সবাই কিন্তু অনুকরণ করে, কিন্তু তুমি কিন্তু অনুকরণ না, তুমি কিন্তু উদ্ভাবক। ওই যে হ্যাঁ আসি, অনুকরণ আর উদ্ভাবন দুটো কিন্তু দুই জিনিস। এটা দেখা যাচ্ছে এটা এখানে পছন্দ হয়েছে একটা- তো নাকি? অনেক সুন্দর। সবাই করে কি, সিলিংটা দেখেন তো কেমন হয়েছে, সিলিং সুন্দর আছে। সিলিং এর এই যে লাইটগুলো কেমন হয়েছে। মানে সবাই করে কি যে অমুক দোকানদার করেছে আমিও করব, কিন্তু তুমি কিন্তু তা না। না, আমি ওরকম চিন্তা করিনি। হ্যাঁ, এটা আলাদা, এটা কিন্তু অসাধারণ। আপনাকে ধন্যবাদ আসার জন্য, আমরা ঠিক খুব আছে, খুশি। না না ঠিক আছে, আমি কি হলো, কি করব? না ঠিক আছে। ভাঙ্গে মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি আপনাকে আগে শিখাই দিতে আমি আপনাকে আগে শিখাই দিই। ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ হলে ভালো হতো, এটা গ্যাঞ্জাম রোড। এটা কিন্তু সেলফ লেভেল, এটা অন থাকবে। অন যদি না থাকে, ও কাজ হলে কাজ হয়ে চলে যাবে, এদিক হলে এদিক চলে যাবে। টাকা আমি দোকানে যাই। আচ্ছা টাটা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এটা আপাতত এখন কাকে দিয়ে দেবেন আপনি? তা আপনার ছুটি? আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে আগে রিল্যাক্স মাইন্ডে বলার জিনিস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে থ্রোটল, যত জোরে চালাবেন তত উপরে দিকে উঠবে। আর যত নিচে নামাবেন নিচে যাবে, নিচে নামা দিলে ধাপ করে পড়ে যাবে, এটা আস্তে আস্তে। আর এটা এদিক আর এদিক ঘুরালে ও এর এক জায়গাতে দাঁড়িয়ে থেকে এদিক বা এদিক ঘুরবে। আচ্ছা আচ্ছা, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এটা দিয়ে টানি আর হবে। এটা দিয়ে ডানে বামে, কিন্তু সেলফ লেভেল অন রাখতে হবে। এটা যদি অন না রাখি, সেক্ষেত্রে আমার আর সমস্যা হবে। সমস্যা হবে। এখন সেলফ লেভেল অন আছে কিনা কিভাবে বুঝবো? এই যে অল On অন আছে আছে, হ্যাঁ অন আছে। আচ্ছা, আর এখন যে বিষয়টা করতে হবে, লালটা কিন্তু সামনে, লাল আর্মটা ফলো করবেন, পাখা না, লাল আর্ম ফলো করবেন। না, এই যে আমি একটু দেখাচ্ছি, একটু একবার আর্ম করে, ও কিন্তু আর্ম হয়ে গেল। প্রথম দিকে উপরের দিকে তোলার দরকার নেই, প্রথম দিকে শিখতে হবে যে অল্প দিকে তুলবে, অল্প। এই যে, দেখেন, এই যে, এই যে, এই যে, অল্প একটু থ্রোটল দিলে কিন্তু এই যে, এই যে, অনেক উপরে উঠে যায়। করেন করেন না সবাই না না উঠবে, কত উঠবে? 1 কিলোমিটার। এই ব্যাটারি চার্জ নাই, 11,000 ব্যাটারি চার্জ নাই। এনাক শিখাতে হবে যে ড্রোন তো আমার না, এখন এখন হচ্ছে এনার, যা করবে ইনি। আচ্ছা, আপনাকে আরো ট্রেন হতে হবে, কিন্তু অল্প তুলবেন, অল্প, বেশি না। যদি ঘুরে, এটা তুললে উঠবে। হ্যাঁ এটাতে বলুন ডানে যাওয়া লাগবে কি? না, ডানে যেতে হবে কখন? যখন আপনি দেখবেন অন্য দিকে যাচ্ছে, ডানে বা বাম দিকে কন্ট্রোল করবেন। হ্যাঁ, বেশি জোরে না কিন্তু। হ্যাঁ, তুলেন, একটু তুলেন, তুলেন, উঠতে লাগলে কিন্তু জোরে উঠবে, আর একটু জোরে তুলেন, তুলেন, আর একটু তুলেন। হ্যাঁ, উঠবে উঠবে উঠবে, তুলেন, হ্যাঁ তুলেন, বাড়ান, হ্যাঁ জি, হ্যাঁ 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 হ্যাঁ, তুলেন তুলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই এটাতে হাত দেওয়া যাবে। হ্যাঁ, এই যে ঘুরে গেল, ঘুরে গেল, ঘুরে গেল। ড্রোন যদি ঘুরে যেত, আপনার এটা হচ্ছে এদিকে এদিকে একটু ক্যাপসে, ওই জন্য ঘুরে গেল। এটা সোজা লাগে না। সোজা উঠাতে হবে। হ্যাঁ, এটা সোজা উঠাতে হবে।
সোজা উঠাতে হবে, হ্যাঁ সোজা উঠান। হ্যাঁ, এই যে ও না হচ্ছে না, এই যে দেখেন আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে, এই যে। এরকম করে অল্প করে তুলতে হবে, কিন্তু অল্প করে আগে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে যেহেতু ম্যানুয়াল ড্রোন, তুলবেন যা আস্তে করে নামাবেন, হ্যাঁ ভাঙার দরকার নাই, মানে একটু ধীরে তুলেন, তুলে দেন, হ্যাঁ তুলেন, তুলেন, হ্যাঁ 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 ঘুরে গেল। এই যে থামেন, আমি বলি এই যে এটাকে যখন আপনি একটু উঠালেন না, ও কিন্তু আর ব্যালেন্স পাচ্ছে না, এই জন্য এইদিকে ঘুরে আছে। ওকে তুললে একটু দ্রুত তুলে নিতে হবে, নামালে ও ঘুরার আগে নামাতে হবে। যদি ঘুরে যায়, এই কিন্তু এদিকে ঘুরে গেল, তাহলে আমি এইদিকে দিলে ও আবার এদিকে ঘুরে দেবে, ওদিকে দিলে এদিকে ঘুরে দেবে। এটা আপনাকে উড়ানোর সময় ফলো করতে হবে। তুলেন, হ্যাঁ 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 তুলে দেন, হ্যাঁ ওদিক চলে গেল। আমি ব্যালেন্স করে নিই, মানে আমাদের ব্যালেন্স হয়ে গেছে তো। এরকম না যে আমি ইচ্ছা করে লিখছি, এরকম না, আমি চাচ্ছি যে ভেঙে না যাক। আগে আচ্ছা মাঠে যায় আমি করবো না, এখন বুঝতে পারছি। মাঠে যেতে হবে, মাঠে যায় করবো না, এখন থাকি। আস্তে আস্তে করে, আচ্ছা ঠিক আছে। আমি কি পাখাগুলো না মাইক্রোফোন ভিডিও লাও। এই যে উস্তাদ আমাদের, আমরা যে ডেকোরেশনগুলো করেছি তাই কাঠমিস্ত্রি বানাই দিয়েছে আমাদেরকে, কাঠমিস্ত্রি। আমি তো কাঠমিস্ত্রি নাকি উস্তাদ? কাঠমিস্ত্রি, আমরা ইঞ্জিনিয়ার মানুষ। আচ্ছা আমরা ইঞ্জিনিয়ার মানুষ। কেউ কি মনে হচ্ছে যে ব্যতিক্রম কিছু হয়েছে? ব্যতিক্রম কিছু হবে মনে হচ্ছে? ভালো কিছু হবে না? এখন তো ভালো কিছু হবে কিনা বলেন? তো অনেকই ভালো, এর থেকে আরো ভালো